শ্রাবণ মাসে ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না এই 5টি জিনিস। তাহলে আপনার দুর্ভাগ্য আপনি নিজেই ডেকে আনবেন। দারিদ্রতা ও অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর। শনিদোষ, গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেবে। ফলে পরিবারে অশান্তি, কলহ, রোগ, জ্বালা যন্ত্রণা, অর্থকষ্ট, নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। মা লক্ষ্মী গৃহত্যাগ করবেন চিরতরে। ভগবান শিবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই বাবা মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে। এখন চলছে শ্রাবণ মাস। ভগবান শ্রীহরি বিষ্ণু শ্রাবণ মাসকে পুরুষোত্তম মাসের বরদান দিয়েছিলেন। এছাড়া শ্রাবণ মাস ভগবান শিবের উপর সমর্পিত মাস। শ্রাবণ মাসটি ভগবান শিবের প্রিয় মাস বলেও গণ্য করা হয়। হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র মতে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস বলে বিবেচিত। বন্ধুরা, মানা হয়ে থাকে যে এই পবিত্র মাসে মাতা পার্বতী ও ভগবান শিবের পুজো অর্চনা করলে এবং বাবার মাথায় ভক্তি ভরে জল ঢাললে বিশেষ পুণ্যফল লাভ করা যায় এবং এই মাসে দান, ধ্যান এবং শিবের আরাধনা ও পুজো অর্চনা করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। তবে শ্রাবণ মাসে ভুলেও এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের দান করা কখনোই উচিত নয়। তাহলে কিন্তু আপনাদের দুর্ভাগ্য আপনারা নিজেরাই ডেকে আনবেন এবং পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হবে। মা লক্ষ্মী সহ ভগবান শিব ও মাতা পার্বতীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয়। বন্ধুরা, মানা হয়ে থাকে যে এই শ্রাবণ মাসে মাতা পার্বতী ও ভগবান শিব স্বয়ং এই মর্তলোকে আসেন এবং ভক্তের ভক্তিতে প্রসন্ন হয়ে কৃপা দৃষ্টি প্রদান করেন। তাই এই সময় আমাদের সমস্ত কাজই ভেবেচিন্তে করতে হবে। শ্রাবণ মাসে বিশেষ কিছু কাজ বা বিধিনিষেধ রয়েছে যা আমাদের মেনে চলা অত্যন্ত জরুরি। তাই এই পবিত্র শ্রাবণ মাসে এমন কিছু কাজ রয়েছে যা আমাদের ভুলেও করা উচিত নয় এবং এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের ভুলেও বাড়ি থেকে কাউকে দেওয়া উচিত নয় বা দান করা উচিত নয়। যদিও শ্রাবণ মাস দান ও ধ্যানের জন্য অত্যন্ত শুভ ও সর্ব উত্তম বলে বিবেচিত, তথাপি দানের ক্ষেত্রে আমাদের সর্বদাই সতর্ক থাকা উচিত। এই মাসে এমন কিছু দান করা একেবারেই উচিত নয় যা আমাদের হিতে বিপরীত হতে পারে এবং চরম দুর্ভাগ্য ডেকে আনতে পারে। তাই এই পবিত্র শ্রাবণ মাসে ভুলেও আপনারা কোন 5টি জিনিস দান করবেন না সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, এবছর অর্থাৎ 2025 সালে শ্রাবণ মাস শুরু হয়েছে 18ই জুলাই 2025 শুক্রবার থেকে এবং শ্রাবণ মাস শেষ হবে 17ই আগস্ট 2025 রবিবার দিন। এবছর শ্রাবণ মাসে 4টি সোমবার পড়েছে। শ্রাবণ মাসের সোমবার পালনের বিশেষ মাহাত্ম্য গুরুত্ব রয়েছে। এই 4টি সোমবার হলো 21শে জুলাই প্রথম সোমবার, 28শে জুলাই দ্বিতীয় সোমবার, 4ঠা আগস্ট তৃতীয় সোমবার এবং 11ই আগস্ট চতুর্থ সোমবার। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে কোন 5টি জিনিস আপনারা ভুলেও দান করবেন না। সর্বপ্রথম আপনারা এই পবিত্র মাসে যে জিনিসটি ভুলেও কাউকে দান করবেন না বা দেবেন না তা হলো বন্ধুরা আমিষ জাতীয় খাবার। এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের প্রতি
সমর্পিত একটি মাস। তাই এই মাসটি যদি আপনারা আমিষ আহার বর্জন করতে পারেন তাহলে তা খুবই ভালো, কিন্তু যদি আপনাদের পক্ষে তা সম্ভব না হয় তাহলে অন্তত শ্রাবণ মাসের সোমবারগুলিতে আপনারা এই জিনিসটি পালন করার চেষ্টা করবেন। আপনারা শ্রাবণ মাসের সোমবারগুলিতে রান্না করা মাছ মাংস বা কাঁচা মাছ মাংস কাউকে ভুলেও দেবেন না বা দান করবেন না। এছাড়া আপনারা শ্রাবণের সোমবারগুলিতে বাড়িতে আমিষ জাতীয় খাবার রান্না করবেন না বা খাবেনও না এবং কাউকে দেবেনও না। শ্রাবণের সোমবারগুলিতে আমিষ খাবার গ্রহণ করলে ভগবান শিব অত্যন্ত রুষ্ট হন এবং আমাদের পাপ স্পর্শ করে। এছাড়া অন্যকে খাওয়ালেও তার পাপও আমাদের গ্রহণ করতে হয়। তাই এই শ্রাবণ মাসে ভুলেও কোনো প্রকার আমিষ জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না এবং কাউকে দেবেনও না। দ্বিতীয়ত বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা ভুলেও আপনার বাড়ি থেকে ছুরি, বটি, কাঁচি ইত্যাদি ধারালো জিনিস কাউকে দেবেন না বা দান করবেন না। এতে আপনার ভাগ্যের বিড়ম্বনা দেখা দেয় এবং দুর্ভাগ্য নেমে আসে জীবনে। তাই এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা বাড়ি থেকে ছুরি, বটি, কাঁচি ইত্যাদি ধারালো জিনিসগুলি কাউকে দেবেন না বা দান করবেন না। তৃতীয়ত যে জিনিসটি আপনারা এই শ্রাবণ মাসে ভুলেও কাউকে দেবেন না তা হলো বন্ধুরা বাসি খাবার। বন্ধুরা, পবিত্র এই শ্রাবণ মাসে আপনারা বাসি খাবার কাউকে দেবেন না বা দান করবেন না। এই মাসে আপনারা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং গরিব দুঃখী ভিখারি যাই হোক না কেন আপনারা বাসি খাবার কিন্তু ভুলেও কাউকে দেবেন না। এই পবিত্র মাসে যদি বাসি খাবার কাউকে দান করেন তাহলে ভাগ্যে খারাপ লক্ষণ দেখা দেয়, ফলে তার প্রভাব এসে পড়ে জীবনে এবং আমাদের জীবনে নানা রকম অশান্তি সমস্যার সৃষ্টি হয়। তাই শ্রাবণ মাসে ভুলেও আপনারা কাউকে বাড়িতে থাকা বাসি খাবার বা খারাপ খাবার দান করবেন না বা দেবেন না। বন্ধুরা, চতুর্থত শ্রাবণ মাসে ভুলেও আপনারা যে জিনিসটি কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো বন্ধুরা বাড়িতে থাকা নুন বা লবণ। শ্রাবণ মাসে বাড়িতে থাকা নুন বা লবণ কাউকে দান করলে বাড়িতে বাস্তু দোষ দেখা দেয়। এর ফলে পরিবারে নানা রকম অশান্তি ও সংসারে আর্থিক অনটনের প্রভাব দেখা দেয়। ফলে বাড়িতে এবং পরিবারে নানা রকম অশান্তি, সমস্যা, আর্থিক অবনতি দেখা দেয়। তাই শ্রাবণ মাসে ভুলেও আপনারা কাউকে বাড়িতে থাকা নুন বা লবণ দান করবেন না বা দেবেন না। বন্ধুরা, পঞ্চমত শ্রাবণ মাসে যে জিনিসটি আপনারা ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো সর্ষের তেল। বন্ধুরা, শ্রাবণ মাসে সর্ষের তেল কিন্তু আপনারা ভুলেও কখনোই কাউকে দেবেন না। জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসে সর্ষের তেল কাউকে দান করা উচিত নয়। এতে কিন্তু শনির দোষ দেখা দেয়, শনির কুপ্রভাব কিন্তু জীবনে পড়ে, শনিদেব অত্যন্ত রুষ্ট হয় এবং সংসারে অমঙ্গল হয়। তাই এই শ্রাবণ মাসে কিন্তু বিশেষ করে শনিবারে আপনারা ভুলেও সর্ষের তেল দান করবেন না। এতে আপনার পরিবারে শনির কুপ্রভাব পড়তে পারে। এর ফলে পরিবারে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে, অভাব অনটন দেখা দিতে পারে এবং আপনার পরিবারে কিন্তু আর্থিক অবনতি ঘটতে পারে, নানা বাধা বিঘ্ন এবং সমস্যা কিন্তু আসতে পারে। শনির কুপ্রভাব থেকে মুক্তি পেতে হলে শ্রাবণ মাসের যে কোনো শনিবারে আপনারা যে কোনো শনি মন্দিরে বাবা শনিদেবকে একটি সর্ষের তেলের প্রদীপ আপনারা অর্পণ করতে পারেন। এতে আপনার পরিবারে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, শনির কুপ্রভাব থেকে আপনারা মুক্তি হতে পারবেন, শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, সর্বশেষ যে জিনিসটি আপনারা পবিত্র এই শ্রাবণ মাসে ভুলেও কাউকে দেবেন না বা দান করবেন না তা হলো বন্ধুরা কুলো বা ঝাঁটা। বন্ধুরা, মানা হয়ে থাকে যে কুলো বা ঝাঁটা হলো মা লক্ষ্মীর প্রতীকী রূপ। কুলো বা ঝাঁটা দিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার করে বাড়িতে পজিটিভ শক্তি বা শুভ শক্তির আগমন হয় এবং কুলো দিয়ে মা লক্ষ্মীকে ঘরে তোলা হয়। তাই এই পবিত্র শ্রাবণ মাসে বাড়ি থেকে কুলো বা ঝাঁটা আপনারা কাউকে দেবেন না বা দান করবেন না। এতে বাড়ির শান্তি নষ্ট হয়, বাড়ির লক্ষ্মী গৃহ
ত্যাগ করেন এবং বাড়িতে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, বাড়ির অর্থ উন্নতি কমে যায়। তাই ভুলেও এই শ্রাবণ মাসে আপনার বাড়ির কুলো বা ঝাঁটা কাউকে দেবেন না বা দান করবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। বাবা মহাদেবের ভক্ত হয়ে থাকলে হর হর মহাদেব লিখে একটি কমেন্ট করবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী লিখে একটি কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।